আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। দাখিল 25, তোমাদের আর একটা পরীক্ষা বাকি রয়েছে, সেটা হলো আরবির প্রথম পত্র। আজকে আরবি প্রথম পত্রের একটা ধামাকা সাজেশন দেব তোমাদেরকে, যেখান থেকে অবশ্যই তোমরা কমন পাবে। এই সাজেশনটা তোমরা 100% ফলো করতে পারো। আল্লাহ যদি চান তাহলে অবশ্যই এই সাজেশন থেকে তোমাদের কমন চলে আসবে ইনশাআল্লাহ। প্রথমেই আমরা নাসুল মাদরুস এবং গায়রে মাদরুস নিয়ে কথা বলে থাকবো, যেটাকে আমরা সিন আনসিন বলে আখ্যায়িতও করতে পারি। প্রথমেই আমরা নস নিয়ে কথা বলবো, যেটা সিন বলে আখ্যায়িত করি। তো আমি বলার সাথে সাথেই তোমরা কিন্তু খাতায় টুকে রাখবে এবং মার্ক করে ফেলবে। প্রথমেই আমি যেটা বলবো সেটা হলো আলাল মুসলিমি আই ইখলিসান নিয়াহ, এটাকে তোমরা মার্ক করে ফেলো। দ্বিতীয়ত ইহতাকামা আমিরুল মুমিনিন, তৃতীয়ত আর-নু'মান ইবনে সাবিত। এই তিনটাই পড়বে সিন থেকে, এগুলাই কমন আসবে ইনশাআল্লাহ। তো আনসিন যেটা গায়রে মাদরুস, সেখান থেকে তোমরা পড়বে প্রথমেই আয়েশা বিনতে আবু বকর, এটা পড়বেন। তারপর পড়বেন মাকামু ইব্রাহিম, এটা পড়বেন। হুয়া সুলতানুন নাসির, এটাও পড়বেন। আল কোরআনুল কারীম, এটাও পড়বেন। আল মসজিদুল আকসা, এটাও পড়বেন। কানা আবু যাররিল গিফারি, এটা পড়বেন। এগুলো থেকে ইনশাআল্লাহ আপনারা কমন পাবেন। আনসিনটা যদিও একটু বেশি হয়ে গিয়েছে, কিন্তু এগুলোর মধ্য থেকেই কমন থাকবে ইনশাআল্লাহ। এগুলো ছোট ছোট, আপনারা অল্প সময় পড়ে ফেলতে পারবেন। পরবর্তীতে আর-নাজম, যেটাকে আমরা কবিতা বলে আখ্যায়িত করে থাকি, সেখান থেকে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে লং কোয়েশ্চেন আর একটা হচ্ছে শর্ট কোয়েশ্চেন। তো আমি এখন লং কোয়েশ্চেন থেকে মাত্র 3টা প্রশ্ন দিব এবং এই 3টাই আপনারা পড়বেন। এই 3টা থেকে ইনশাআল্লাহ কমন আসবে। প্রথমেই হচ্ছে উযকুর খুলাসাতুল কাসীদাহ আল ইসলামু দীনুনা, দ্বিতীয়ত উযকুর খুলাসাতুল কাসীদাহ আল মুসাওয়া, তৃতীয়ত মান হুয়া আহমদ শৌকী, এটাই পড়বেন। এই 3টা পড়বেন ইনশাআল্লাহ। এই 3টা থেকেই আপনারা লং কোয়েশ্চেন কমন পেয়ে যাবেন। এখন আমরা শর্ট কোয়েশ্চেন দিব। শর্ট কোয়েশ্চেন মাত্র 1 লাইনের হয়ে থাকে, এই জন্য শর্ট কোয়েশ্চেন 5টা দিব। এই 5টাই আপনাদেরকে শিখতে হবে। প্রথমেই থাকতেছে মা হুয়া আউয়ালু বাইতিন উযিআ লিন-নাস, দ্বিতীয়ত থাকতেছে মাল জুহুদু আল্লাতী ইয়াকদ্দিমুহা আশ-শাবাব, তৃতীয়ত মিন আইয়ি জিহাতিন নাস আকফা, চতুর্থ মাযা রাজা আশ-শাইরু মিনাল্লাহ, পঞ্চম যেটা শেষ মাযা ইয়াতাকিদু আশ-শাইরু ফিল্লাহ। এই 5টা পড়বেন, 5টা থেকে ইনশাআল্লাহ কমন পাবেন। তো এখন আমরা ব্যাখ্যা নিয়ে কথা বলবো, যেটাকে আমরা শারহ বলে আখ্যায়িত করে থাকি। ব্যাখ্যা 2টা দিব, এই 2টা থেকেই ইনশাআল্লাহ কমন আসবে। প্রথম হচ্ছে আল ইসলামু লানা দীনুনা, দ্বিতীয়ত ইযা মাল ইলমু লাবিসুন। এইগুলোই পড়বেন, এই 2টাই পড়বেন। আমাদের হাতে 6 দিন সময় রয়েছে, এই 6 দিনের মধ্যে এই 2টা বারবার পড়বেন, ইনশাআল্লাহ কমন পেয়ে যাবেন। এখন আমরা আল হিওয়ার, যেটাকে সংলাপ বলে আখ্যায়িত করে থাকি, এটা নিয়ে কথা বলবো। সংলাপ আপনাদেরকে 2টা দিচ্ছি, আল কোরআনু কিতাবুল্লাহ আর রিহলাতু ইলা মক্কাতিল মুকাররমা। এই 2টা পড়বেন ইনশাআল্লাহ। এই 2টা থেকে আপনারা সংলাপ কমন পেয়ে যাবেন। এখন অনুচ্ছেদ, যেটা সর্বশেষ, অনুচ্ছেদ নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। অনুচ্ছেদ মাত্র 3টা আপনাদেরকে দেব। প্রথমেই হচ্ছে আল ইসলামু লানা দীনুনা, আল আদলু ওয়াল ইনসাফ, আল বিররুল ওয়ালিদাইন। এই 3টা অনুচ্ছেদ থেকে আপনারা ইনশাআল্লাহ কমন পেয়ে যাবেন। তো এগুলোর উত্তর কিন্তু আমার পেজে আপলোড করে দেব, আপনারা পেজে এখনই দ্রুত অ্যাড হয়ে যান। আলহামদুলিল্লাহ, এগুলো আপনারা অবশ্যই পড়ে যাবেন। আল্লাহ যদি চান এগুলো থেকেই কমন আসবে। আসসালামু আলাইকুম।